আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 3 রকমের তালের পিঠার রেসিপি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। যারা তাল পছন্দ করেন তারা এভাবে বানাতে পারেন। তেল ছাড়া পিঠাগুলো বানানো হয়, তাই খুবই স্বাস্থ্যসম্মত। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমরা পুর তৈরি করে নেব। এজন্য প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ নারকেল, দিয়ে দিচ্ছি একটা এলাচ, 1/3 কাপ খেজুরের গুড়। এখানে চিনি অথবা যে কোনো গুড় আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখন নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে আমরা রেখে দিচ্ছি। এখন একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ তালের রস। আর তাল থেকে কিভাবে তালের রস বের করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, স্বাদ মতো লবণ। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। যখন তালে বলক চলে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা নেড়েচেড়ে ভালোভাবে মেশানোর পর এখানে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এখন এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিলাম। ঠান্ডা হবার পর হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি মেপে মেপে লেচি কেটে নিচ্ছি, যাতে সবগুলো পিঠার সাইজ সমান হয়। আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো কাজটা করতে পারেন, তবে সবগুলো পিঠার সাইজ যদি সমান হয় পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। অনেকগুলো লেচি কাটা হয়ে গেছে, এখন আমি তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে। মাঝখানে একটু পুর দিয়ে চারিদিক থেকে আমি আটকে নিচ্ছি। আবারও হাতের তালুর সাহায্যে গোল করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে কেটে নিচ্ছি। আপনাদের কাজটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এখন মাঝখান থেকে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুন্দর মিষ্টি কুমড়া পিঠা। এভাবে একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি বানাবো তালকদম পিঠা। তালকদম পিঠা বানানোর জন্য আমি প্রথমে লেচিটা গোল করে নিলাম, তারপর হাত দিয়ে চেপে চেপে পাতলা করে মাঝখানে একটু পুর দিয়ে দিলাম। এখন সাইড থেকে আটকে নিতে হবে। এখন তালুর সাহায্যে গোল করতে হবে। এভাবে একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আগে থেকেই আমি কিছুটা পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। সেই চালগুলো পানি থেকে নিয়ে আমি এখন এই চালের মধ্যে পিঠাগুলো গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এই যে এভাবে করে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন ডো থেকে একটা বড় লেচি কেটে সেটার থেকে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন। এখন একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এখন একটা পিঠার সাহায্যে ছোট রুটিটা দিয়ে দিলাম। মাঝখানে একটু নারকেলের পুর দিয়ে এরকম প্রেস করলেই হয়ে গেল আমার পুলি পিঠা। এই তালের পুলি পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন একে একে আমি সব পিঠা সিদ্ধ করে নেব। আর পিঠা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা রাইস কুকারে ছিদ্রযুক্ত বাটি দিয়ে দিয়েছি। এখন এই ছিদ্রযুক্ত বাটির উপরে আমি একে একে তালকদম পিঠাগুলো দিয়ে দিলাম। এই তালকদম পিঠাগুলো একটু বেশি সময় ধরেই ভাপে দিতে হবে, 30 থেকে 40 মিনিটের জন্য। ভাপে দেওয়া হয়ে গেছে।
এখন আমি আপনাদেরকে পিঠাগুলো তুলে দেখাচ্ছি। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। এখন আমি পুলি পিঠাগুলো একে একে ভাপে দিয়ে দিচ্ছি। পুলি পিঠা সিদ্ধ হতে বেশি সময়ের দরকার হবে না, 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এই যে আমার পুলি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে পুলি পিঠাগুলো তুলে নিচ্ছি। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। এখন আমি একে একে মিষ্টি কুমড়া পিঠাগুলো ভাপ দিয়ে নেব। মিষ্টি কুমড়া পিঠাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে। এই যে 15 থেকে 20 মিনিট পরে আমি এগুলো তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর। পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে কিংবা যে কোনো অকেশনে টেবিল সাজানোর কাজে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। তো এই যে আমার তৈরি হয়ে গেল 3 রকমের তালের পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।